ইসলাম ইরশাদ করেন, আবু বকর এমন এক ব্যক্তি, কিয়ামতে হাসরের ময়দানে কায়েম হওয়ার পরে আবু বকর যখন আল্লাহর জান্নাতের সামনে যাবে, আল্লাহ পাকের জান্নাতের 8টা দরজা আবু বকরকে ডাকতে থাকবে, সিদ্দিক আপনি আমার ভিতর দিয়ে প্রবেশ করে আমাকে ধন্য করুন। কত বড় মর্যাদাশালী ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কোরআনের সংস্পর্শে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হযরত ওমরের মর্যাদা এত বেড়ে গেল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী বানাতেন, নিঃসন্দেহে ওমর নবী হয়ে যেত। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওমরকে ইবলিস শয়তান এত ভয় পায়, ওমরকে যদি রাস্তায় হাঁটতে দেখে শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটে না। কত মর্যাদা বেড়ে গেল হযরত ওমরের। একবার আরব ভূখণ্ডে ভূমিকম্প শুরু হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, খেলাফতের জমানায় হযরত ওমর তার পা দিয়া মাটির মধ্যে আরবের ধুলাবালির উপরে একটা আঘাত করে ধমক দিলেন, মাটি থাম। সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। আজও পর্যন্ত মক্কা মদিনায় আরব ভূখণ্ডে আর ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ বলেন। হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম এত বেড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম, রাতের বেলা ঘুমিয়ে আছি, আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায় আমি স্বপ্ন দেখি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ওয়াক্তে, ফজরের সময় মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করেছেন। ইমামতির দায়িত্ব পালন করে রাসূল কারীম যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে নামাজ শেষ করেছেন, এমন সময় মদিনায় মসজিদে নববীর বাবু সালাম দরজা দিয়ে একটা বুড়ি, একজন থুরথুরে বুড়ি বয়স্কা মেয়ে লোক প্রবেশ করেছে। হযরত রাসূলের নামাজ শেষ, বাবু সালাম দরজা দিয়ে মদিনাল মুনাওয়ারায় মসজিদে নববীর সেই দরজা দিয়ে একজন বুড়ি মেয়ে লোক প্রবেশ করেছেন, হাতে একটা থলে। বুড়ি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নিন আমার নতুন গাছের খোরমা, বরকতের জন্য আমি নিয়ে এসেছি, আপনি নিজে খান, আপনার সাহাবায়ে কেরামকে ভাগ করে দেন, সাহাবারাও খান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খোরমার থলে হাতে নিয়ে সাহাবায়ে কেরামকে ডাকলেন, তোমার নাম কি? তলহা, ধরো একটা। তোমার নাম কি? জুবায়ের, ধরো। তোমার নাম কি? অমুক, ধরো। এইভাবে করে সাহাবায়ে কেরামকে বন্টন করলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি কে? হযরত আলী বলেন, আমি আলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে একটা খোরমা দিলেন, ধরো আলী, এই খোরমাটা তুমি খাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে তো বিবি বাল বাচ্চা আছে, আরেকটা খোরমা আমাকে দেন। আল্লাহর হাবিব এক পিস খোরমা আলীকে দিলেন, দ্বিতীয় খোরমা দিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আমি স্বপ্নের মধ্যে দেখতেছিলাম, ঘুমের মধ্যে অবস্থায় আমার ঘুম ভেঙে গেছে, মসজিদে নববীতে আযান হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের জামাতের ইমামতির দায়িত্ব পালন করলেন। আমি মসজিদে নববীতে হযরত ওমরের পেছনে ফজরের জামাতে অংশগ্রহণ করলাম। ফজরের জামাত শেষ হয়ে যাওয়ার পরে স্বপ্নের মধ্যে যে আমি একটা বুড়ি মেয়ে লোককে খেজুরের থলে নিয়ে বাবু সালাম দিয়া প্রবেশ করতে দেখেছিলাম, আমি দেখতে পেলাম যে বুড়ি সত্যিকারের একটা খোরমা খেজুরের থলে নিয়ে বাবু সালাম দিয়ে প্রবেশ করে হযরত ওমরের সামনে চলে গেছে। রাসূলুল্লাহর সামনে যেমন বুড়ি উপস্থিত হয়েছিল আমি স্বপ্নে দেখেছি। স্বপ্নের ভিতরে আমি যেমন দেখলাম, ওই বুড়ি খোরমার থলেটা রাসূলুল্লাহর হাতে দিলেন। বুড়ি ওই খোরমার থলেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ধরুন আমার